সমস্ত এমপ্লয়ি একদিনের আর আমরা নিজেরা দল থেকে দুটো পরিবারকে আমরা 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবো। আমরা দল থেকে দেবো এটা, ঠিক আছে? আমরা দল থেকে 50,000 টাকা করে দেবো। হ্যাঁ, প্রত্যেক এমপ্লয়ি একদিনের করে হাজিরি দেবে, ঠিক আছে? আর প্লাস আমরা যে ইয়েটা করবো, ইএসআই আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল মোটরসাইকেল থেকে, চাকরি করতে অবস্থায় মারা গেছিল, পিন্টু ঘটক। শোনো, তোমাকে আমি কথা বলি না, বলি গোস্বামীজি, এক বাত শুন লিজিয়ে। আমি কোন নেতার দ্বারা নির্বাচিত এমএলএ লই, আমাকে জিতিয়েছিল পাবলিক। আই এম ফর দ্য পাবলিক। হ্যাঁ, যেখানে পাবলিক ইন্টারেস্ট থাকবে সেখানে আমি এক চুল লড়বো না, কারণ আমি জানি যে আমার ভোটের বাক্সটা পাবলিক ভর্তি করে, ঠিক আছে? ব্যাপারটা যেটা বলছি আপনাকে, ইএসআই আজ 1 বছর হয়ে গেল মারা গেছে। হ্যালো, না 1 পয়সা পেয়েছে, না কোনো পেনশন পেয়েছে। হ্যালো, ওখানে তো ঘুষ দিতে হয়, আমাদের বেলা দিতে হয়। কোথায়? আসানসোল তো আমি আজকে বাদ না, ও আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার, সরি বলি আপনাকে, আমাদের এসআরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাচনে পারুলিয়াতে, দুটো লোক মারা গেছে। আমি সেখানে উপস্থিত আছি ফয়সালার জন্য। আজকে যেতে পারবো না দাদা। হ্যাঁ, কালকে এই তো সামনে দাদা, এটা ওইখানটা। কিভাবে মারা গেছে? কতদিন আগে? আজ 1 বছর হলো। তো আমাকে জানাওনি কেন? জানাবো, ওনাদের লোক পার্টিগত হিসেবে তুমি তো আমার সভাপতি, এই তো জানাবো, আমার সভাপতি, ব্লক সভাপতি জানে। ইএসআই থেকে আমাকে জানাসনি কেন? না জানানো হয়েছে, ইএসআই থেকে কম্পেনসেশন পাওয়ার কথা, ইএসআই থেকে এখনো কম্পেনসেশন দেয়নি, কারণ ওর ওইখানে সেই ড্রিঙ্কিং অবস্থায় ধরা পড়েছিল, সেটাকে কারেকশন করে আবার ইএসআই ডিপার্টমেন্ট থেকে ওটা ঠিক করে আমার নিজের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু 1 বছর হয়ে গেল, না কোনো পেনশন চালু হয়েছে। মানুষ গরিব মানুষ। এই থাকবে অফিসে, বলা তাহলে কাজ হবে। কোন অফিসে? কোন অফিসে? নিউ জেনারেশন। ওই যে হ্যাঁ, আমাদের অফিসে কে টাকা কে টাকা? আমাদের নামটা বলো, যে নিয়েছে টাকা, কে নামটা বলো। নাম বললে তো তাকে বেঁধে রাখা হবে। নাম জানতে চেন না? শুনুন, এই যে মারা গেছে তাকে নিয়ে আসবে। মৃত্যু স্যারের ছেলে। ও আচ্ছা, শোনো, যা হয়েছে হয়ে গেছে, এখন যেমন এসব না হয়, ঠিক আছে? আর ওইটার যে কেসটা আছে, ওটা যেহেতু ও ডিউটিতে ছিল না, ওটাকে ও ডিউটি দেখানো হয়েছে, সেই করে টাকাটা বার করা হচ্ছে, ঠিক আছে? ও ডিউটি মে থা না। তোমরাও জানো যে কি হয়েছিল কি হয়নি। ও ডিউটিতে ছিল না, সোনকার সামনে ওর অ্যাক্সিডেন্টটা হয়ে, ঠিক? ওখানে ওটা ডিউটি দেখিয়ে ওটা করানো হয়েছে, তাই ওটা দেরি হচ্ছে। ওটা যেমন একটা ম্যানিপুলেশন করে করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসছে নাকি? বেরিয়েছে খবর তো নাও। কি হলো স্যার, তাহলে কি হলো ফাইনাল? फाइनल पे क्यों इतना स्पॉट जितना फाइनल बोलो। फाइनल अभी 1 लाख रुपया भिजवा देते हैं उनके घर से। किसको देना होगा? क्लियर कर देंगे। उसका पिताजी को दीजिएगा। अच्छा, उनका जो रिलेटिव आ रहा है उसको रिलेटिव को दीजिएगा। अरे पूरा बात, ये जो आपको देना लेना, ये हमारा यूनियन का लीडर ये है, उत्पल दा है, हमारे ब्लॉक प्रेसिडेंट है 2, एक यहाँ है, ये कोई नवोदा है, 3 आदमी, और हमारे वकील है यहाँ, वकील भी है, लॉयर है, ये पूरा ব্যাপারটা দেখবে। ঠিক আছে, এটা একটা এগ্রিমেন্ট হবে, ঠিক আছে? গভর্নমেন্টে যে টাকাটা পাবে সেটার জন্য তুমি উকিলের ঠিক করে দাও, এফআইআরটা কিভাবে হবে সেটা ঠিক করে দাও, ঠিক আছে? বড়বাবুর সঙ্গে কথা বলে, হ্যাঁ, থানাতে যে তোরা যে বড়বাবুর সঙ্গে কিভাবে এফআইআরটা হবে যাতে লোকটা বেশি টাকা পায়, ঠিক আছে? সেটা করে দিতে হবে। আর এদের ক্ষতিপূরণের টাকাটা একটা এগ্রিমেন্ট করে দাও। এর সঙ্গে কালকে আমরা বসে যাবো। कब बैठेगा बोलिए? अग्रवाल साहब आएगा तो 100 बजे। आज कहाँ है अग्रवाल साहब? बाहर में है सर, फोन करके आ जाएंगे सर। नहीं, हमारा घर नहीं होगा, पब्लिकली होगा। जहाँ भी आप हम टाइम ले लेंगे। शताब्दी सर কাজ করো, আমাদের তোমাদের অসুবিধা, পার্টি অফিসে বসবে। আপনার অফিসে, জেলা অফিসে, জেলা অফিসে। আপনি যেখানে বলবেন अरविंदो ऑफिस है सर। अरविंद ऑफिस में, ठीक है, अरविंद ऑफिस में ওটা বলছি তো, জেলা অফিসে সব থেকে ভালো হবে। বল দেখা যাবে, জেলা সব লোক আছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে।
11টার সময় বসি, 11টার সময়, सुबह 11 बजे 11 বাজে, ঠিক আছে? কাল 11টার সময় বসি, সবাই যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? সমস্ত